কোথাও আপনি একটা প্রশাসনের সদস্যকে আপনি দেখতে পাবেন না। কেন এই পরিস্থিতি? কেন? কোথাও যদি একটা পুলিশ দেখেন, কোথাও যদি একটা আর্মি দেখেন, কোথাও যদি একটা র্যাব সদস্য দেখতেন, তাহলে বুঝতেন যে প্রশাসন আসলে সরকারকে ব্যর্থ সরকার আকারে হাজির করতে চায় বিধায়ী তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। আপনি দেখবেন প্রশাসনের কোন লোক ওয়ারেন্ট ইস্যু করা আছে, এই ধরনের আসামি ধরতেও চেষ্টা করছে যে আর্মি যদি পলিটিক্যালি এইভাবে ইনভলভ হয় অথবা কোন রাজনৈতিক দলের অফিস ভাঙচুরে ইনভলভ হয়, তাইলে তো আর্মি গণশত্রুতে পরিণত হবে এবং জনগণের শত্রুতে পরিণত হবে, যেটা তো আমরা কামনা করি না। রাজনৈতিক দলের নেতা কর্মীরা কখনোই এটা কামনা করে না যে সেনাবাহিনীর সাথে তাদের কোনো দূরত্ব তৈরি হোক, সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হোক। এই জন্য আমি আপনার এই শোয়ের মাধ্যমে দেশপ্রেমিক সেনাবাহিনীর কর্মকর্তাদের প্রতি অনুরোধ করব যে আপনাদের মধ্যে যারা অতি ভারত প্রেমী, অতি আওয়ামী লীগ প্রেমী, অতি জাতীয় পার্টি প্রেমী অথবা ফ্যাসিবাদের দোসর, এইগুলো থেকে আপনারা নিজেদেরকে বাঁচান। না হলে পারে জনগণের সাথে শত্রুতা করে, জনগণের সাথে বন্ধুত্ব তৈরি না করে, জনগণের রাজনৈতিক দলগুলোর সাথে বিদ্বেষ করে রাজনৈতিক নেতাদেরকে মাইরা পিটা অথবা তাদের অফিসে হামলা কইরা অথবা তাদের বাথরুম ভাঙা আপনারা ডিবি হারুনের এই পরিণতির বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তৃতীয়ত আপনি যেটা বলছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ইস্যু, দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ইস্যু, এটা কিন্তু গতকাল রাতের ঘটনা এবং গতকাল রাতে আমরা যতটুকু শুনলাম যে সেখানে একজন ছাত্রী বাসায় ওঠা বা বাসায় নেওয়া নিয়ে ছোটখাটো একটা ঘটনা থেকে এটা সূত্রপাত এবং এই ঘটনাকে পুঁজি করে গতকাল রাত থেকে নিয়ে আজকে সারাদিন বিকাল 4টা পর্যন্ত সেখানে সংঘর্ষ হয়েছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মিনিমাম 200-300 ছেলে মেয়ে আহত হয়েছে। সেখানকার যিনি প্রোভাইস চ্যান্সেলর তাকে মারা হয়েছে, তারপরে প্রক্টরকে মেরে আহত করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই যখন পরিস্থিতি আপনারা দেখবেন যে শত শত ভিডিও আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে টিভি চ্যানেল গুলোতে যাচ্ছে, কোথাও আপনি একটা প্রশাসনের সদস্যকে আপনি দেখতে পাবেন না। কেন এই পরিস্থিতি? কেন? কোথাও যদি একটা পুলিশ দেখেন, কোথাও যদি একটা আর্মি দেখেন, কোথাও যদি একটা র্যাব সদস্য দেখতেন, তাহলে বুঝতেন যে প্রশাসন আসলে চেষ্টা করছে। এই ধরনের ভিডিও অসংখ্য বের হয়েছে যে ছেলে মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে গ্রামের লোকজন এসে মানে দা দিয়ে ভাসুয়া দিয়ে কোপাইতেছে। এটা দৃশ্য আজকে আপনি অন্তত পক্ষে 20-30টা এই ধরনের ভিডিও আমি নিজে দেখছি সোশ্যাল মিডিয়ায়। তো এবং ওই এলাকাতে কোনো প্রশাসনের লোক ছিল না। তো কোনো প্রশাসনের লোক না থাকার অর্থ কি? প্রশাসনের লোক না থাকার অর্থ হচ্ছে যে নিঃসন্দেহে প্রশাসন চায় নাই এই অস্থিরতা বন্ধ হোক এবং আমরা বিশ্বাস করি যে সমস্ত প্রশাসনের কর্মকর্তারা এখনো আওয়ামী লীগের দোসরগিরি ছাড়তে পারে নাই, তারাই এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে থাকার কারণে সেই সমস্ত পুলিশ অফিসাররা বিভিন্ন কর্মকর্তা আকারে হাজির থাকার কারণে আপনি জানেন যে এই 18 আর 24-এর ইলেকশন যারা করে দিয়েছিল সেই ধরনের ইউনোদের কয়েকদিন আগে প্রমোশন হয়েছে, তারা এখন মানে প্রায় ডিসি র্যাঙ্কের কাছাকাছি পর্যায়ে উপনীত হয়েছেন। তো এই ধরনের মানে উন্নতি তাদের যেহেতু চলমান, তাদের যেহেতু কোনো বিচারের মুখোমুখি হতে হচ্ছে না, জনগণের কাছে কোনো কৈফিয়ত দিতে হচ্ছে না এবং প্রশাসনের ওই সমস্ত কর্মকর্তারা অপরাধ করবার পরেও যখন মাসের পর মাস তাদের কোনো বিচার নাই, কোনো ধরনের কোনো মানে ইয়ার মানে জবাবদিহিতার আওতায় আসতেছে না, তো এই ধরনের পরিস্থিতি হইলে তো স্বাভাবিকভাবে তারা তো এই বিরোধকে আরো উস্কে দিচ্ছে এবং আমি মানে এইটাকে আপনি এইভাবে সুস্পষ্টভাবে বলতেই পারি আমরা যে প্রশাসনের ওই সমস্ত লোকজন সুস্পষ্টভাবে ইউনূস সরকারকে, ইন্টারিম সরকারকে ব্যর্থ সরকার আকারে হাজির করতে চায় বিধায়ী তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। আপনি দেখবেন প্রশাসনের কোন লোক ওয়ারেন্ট ইস্যু করা আছে, এই ধরনের আসামি ধরতেও কোথাও যাচ্ছে না। আপনি দেখবেন প্রত্যেক শহরে নানা ধরনের অকারেন্স ঘটতেছে।
সেখানে প্রশাসনের যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে না। তো এই ধরনের রাজনৈতিক বিবেচনায় মানে আপনি বিএনপিকে না হলে বিএনপির লোকজন চাঁদাবাজি অমক তমক নানা ইস্যুতে আপনি ধরছেন না, ঠিক আছে। আওয়ামী লীগের লোক যাদের নামে আপনার মামলা রয়েছে, যাদের বিরুদ্ধে মানে গ্রেপ্তারি পরোয়ানা আছে, ওয়ারেন্ট আছে, তাদেরকে পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না। এমনকি আপনার জাতীয় পার্টির অফিসের সামনেই একটা ঘটনা আপনি দেখছেন যে খুব সম্ভবত একজন মাল্টিমিডিয়া সাংবাদিক উনি এক ব্যক্তিকে জড়ায়ে ধরে উনি চিৎকার করে বলতেছিলেন যে এই লোক 4 আগস্ট আমাকে গুলি করছিল, তাকে আপনি গ্রেপ্তার করেন। পুলিশ ওই লোকের ধারের কাছেও যায় নাই। মাল্টিমিডিয়ার ওই সাংবাদিক বারবার বলার পরেও এইটা নিয়ে তার কোনো পুলিশের কোনো উৎসাহ দেখা যায় নাই যে ওই লোককে ধরে অন্তত জিজ্ঞাসা করবে যে আপনি কে, আপনার কি পরিচয়, অথবা আইনের আওতায় আনেন। তো আপনি যখন এই ধরনের স্পেস দিবেন, দেখা গেছে পুলিশের ভূমিকা মানে পুলিশ এটাকে মানে না দেখার ভান করে চলে গেছে, একদম না দেখার ভান করে। তো আপনি স্বাভাবিকভাবে যদি আপনি প্রশাসন যদি এইটা করে, তাহলে সেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মানে এখনো পর্যন্ত যতটুকু আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি ভালো দেখছেন, এটা তো জনগণ নিজেরা ভালো বিধায় এটা হচ্ছে। আপনি যদি গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ের 3-4 দিন দেখেন, যেটা আমাদের সারোয়ার ভাই বোধহয় সম্ভবত শুরুতেই বলছিলেন যে গণঅভ্যুত্থানের পরে তো কয়েকদিন সরকারই ছিল না, 1 সপ্তাহ 10 দিন তো পুলিশ ছিল না। তো সেই সময় তো এই ধরনের ঘটনা ঘটে নাই। সেই সময় তো আমরা নিজেরাই পুলিশিং করেছি। সেই সময় তো আমাদের এই ছোট ছোট স্কুল কলেজের বাচ্চারা ট্রাফিকিং করছে, নানা ধরনের কর্মকাণ্ড হয়েছে। সেই সময় তো এত বিশৃঙ্খলা দেখা যায় নাই, তাহলে এখন এত বিশৃঙ্খলা কেন? এবং আপনি বলবেন ম্যাক্সিমাম সময় দেখা যায় মানে ওনাদেরকে প্রশ্ন করলে ওনারা বলেন ভাই পুলিশ নাই, পুলিশ কম, পুলিশের মনোবল ভেঙে গেছে, পুলিশের এইটা হয়েছে, পুলিশের সেইটা হয়েছে। তো আপনি 1 বছর পরে তো আপনি এই কথা বলতে পারেন না, বিকজ 1 বছরের শুরুতেই যদি আপনি আজ থেকে 6 মাস আগেও যদি নিয়োগ দিতেন, তাহলে তো পুলিশ দিয়ে আপনি দেশ ভরে ফেলতে পারতেন। আর পুলিশের সংখ্যা খুব বেশি কম বেশি হয়েছে এরকম তো না। পুলিশের তো 5000 পুলিশকে তো গ্রেপ্তার করা হয় নাই। এই যে 1400 মানুষ মারছে, এর মধ্যে তো পুলিশের অন্তত 200-300 আসামি আছে, তাদেরকে তো গ্রেপ্তার করা হয় নাই। কয়জন পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে? সেনাবাহিনীর কয়জন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে যারা বিভিন্ন হত্যা মামলার আসামি? তারা পর্যন্ত এখনো সেনাবাহিনীর পদে রয়ে গেছে। তো এই পরিস্থিতি সামাল দিতে হইলে সরকারকে এই সুশীল আকার ধারণ করে থাকলে এই পরিস্থিতি পরিবর্তনের কোনো সুযোগ নাই।